আজকে আমি রাধিকাকে দিয়েছিলাম, দেখো, মুসুর ডাল, আলু, গোবিন্দভোগ চাল, বরবটি, বিট সব একসাথে কেটে এক জায়গায় করে ভালো করে জল দিয়ে ধুলাম। ধুয়ে ভালো করে জলটাকে ঝরিয়ে নিয়েছিলাম। জলটাকে ঝরিয়ে নিয়ে একটা প্রেশার কুকার নিলাম। প্রেশার কুকারের মধ্যে দিয়ে একটু জল দিলাম, না আর একটু জল লাগবে তো আর একটু জল দিলাম। আর একটু জল দিয়ে ভালো করে ওটাকে মিক্স করে নিলাম। নিয়ে সামান্য নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, তো দেখলাম 5টা সিটি দিয়ে সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাওয়ার পরে ওটা আমি ওখান থেকে 4 চামচ নিলাম। 4 চামচ নিয়ে একটা প্লেটে বের করে নিয়েছি, দেখো তোমরা। প্লেটে বের করে নিয়ে এটাকে আমি একটু পেস্ট করে নেব। আমি মিক্সিতে পেস্ট করি না, তার কারণ এটাই যে একদম বেশি গলে দিলে ওর হজম হওয়াটাও খুব দরকার। তো এই জন্য একটু গোটা থাকলে হজম করতে শিখবে, তাই জন্য একটু গোটা রাখি। তো আমি পেস্ট করে নিয়েছি, নিয়ে ওকে এবারে খাওয়াবো। রিয়াকশানটা দেখো তোমরা। মানে খেতে চায় না ওর। বাচ্চারা এরকমই হয়, আমি বলবো না শুধু আমার বাচ্চা, হয়তো অনেক বাচ্চা আছে এরকম খেতে চায় না। মানে ওকে ভুলিয়ে কোনো রকমে খাওয়ানো হয়। তো চেয়ারে এইটাই আমার খুব ভালো লাগে যে ও এক জায়গায় বসে বা এক জায়গায় দাঁড়িয়ে খাক, এটাও অভ্যাস করুক, ওটা আমি চাই। কারণ সেই জন্য আমি ওকে চেয়ারের মধ্যে দাঁড় করিয়ে দিই বা বসিয়ে দিই। তো চেয়ারের মধ্যে ধরে ধরে খেলতে খেলতে একটু ছুটি করতে করতে মজা করতে করতে খায়, আমারও ভালো লাগে। ও বেশ এদিক ওদিক ছটপট করে, বাচ্চা মানে তো ছটপট করবে, সেটাই স্বাভাবিক। তো ওটাই আমার খুব ভালো লাগে, আমিও খুব এনজয় করি ওর এই ছটপট দুষ্টুমিটা। দেখো, নিচ্ছে না, ও আমার হাত ধরে নিচ্ছে, খাবে না, খেতে চায় না। তো লাস্টে ওখান থেকে চেয়ার থেকে ঘরে চলে এলাম, ঘরে নিয়ে এসে একটু জল খাওয়ালাম। জলটা ওর মনে হয় তেষ্টা পেয়েছিল, একবার নয় আবার দুবার ধরে ওকে জলটা দিলাম। জলটা খেলো, জলটা খাওয়ার পরে দিতে গেলাম আর খেলো না। তো আজকে খাবার খুব একটা বেশি খেলোই।